জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, মকর সংক্রান্তি। আজ মকর সংক্রান্তির দিন। আজকে আপনারা এমন কিছু কাজ আছে যেগুলো একেবারেই করবেন না। আর কি করবেন কি করবেন না, এই ভিডিওর মাধ্যমে আমি সেটাও বলে দেব। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। এই মকর সংক্রান্তির দিন আপনারা কি করবেন, প্রথমেই বলি সেই কথা। মকর সংক্রান্তির দিন সকাল সকাল উঠে পড়তে হবে। সূর্যোদয়ের আগে উঠে পড়তে পারলে ভালো হয়। উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিতে হবে সবার প্রথম। যদি সূর্যোদয়ের আগে স্নান সেরে নিতে পারেন সব থেকে ভালো হয়। যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয়, খুব শুভ, খুব মঙ্গল হয়। যদি গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন আপনারা, তাহলে বাড়িতে যদি গঙ্গার জল থাকে, অথবা গঙ্গার জল হয়তো কাউকে দিয়ে আনিয়েছেন বা নিজে কোনো সময় এনে রেখেছেন, সেরকম গঙ্গার জল হলেও চলবে। এ সদ্য সদ্যই নিয়ে আসতে হবে এরকম কোনো কথা নেই। আগে থেকে নিয়ে আসা গঙ্গা জল নিয়েও আপনি স্নান করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যে বাড়ির জল, সেই বাড়ির জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন। গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান যখন করবেন, মাথায় যখন জল ঢালবেন, তখন 3 বার গঙ্গে 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 উচ্চারণ করবেন। তাহলেই গঙ্গা স্নান হয়ে যাবে। আর যে কথাটা বলছিলাম, এই স্নান করার পর আপনার প্রথম কাজই হবে পুজো করা, লক্ষ্মীর পুজো করা, মা লক্ষ্মী নারায়ণের পুজো করা। আর যদি আপনি মনে করেন যে লক্ষ্মীনারায়ণকে ভোগ দেবেন, পিঠে পায়েস এই সমস্ত বানিয়ে দেবেন, তাহলে স্নান সেরে সবার প্রথম ভোগ তৈরি করে নিন ঠাকুরের জন্য। ভোগ আগে তো আপনি বাসি কাজ সেরেই নিয়েছেন, সমস্ত কিছু হয়ে গেছে আপনার। বাসি কাজ সেরে তারপর স্নান করেছেন, তারপরে রান্নাঘরে ঢুকে সমস্ত কিছু আগে থেকে একটু ঠাকুরের বাসন টাসন রেডি করে রাখবেন। আগের দিনও আপনি রেডি করে রাখতে পারেন। আগের দিন রেডি করে রাখবেন, আর যখন আপনি পরের দিন সকাল সকাল যে করতে হবে, তো সকাল সকাল তাহলে দেরি হয়ে যাবে না হলে রেডি করে না রাখলে। তাই জন্য আপনি ওই দিন আপনি কোনো রকমে একটু ভালো করে জল টল দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না করবেন, ভোগ রান্না করবেন ঠাকুরের জন্য। আর আপনার গ্যাস গ্যাস যদি থাকে, গ্যাসে ভোগ রান্না করেন বা উনানে ভোগ রান্না করেন, উনান বা গ্যাস অবশ্যই কিন্তু একটু মুছে ধোয়া মোছা করে নেবেন, করে তাতে ভোগ রান্না করবেন। আমি আমি এত কথা বলছি, মানে আপনাদেরকে বলে দিচ্ছি যেটা করলে ভালো হবে, আমি সেটাই বলে দিচ্ছি। এবার দেখুন, শোনা না শোনা সেগুলো তো আপনাদের উপর নির্ভর করছে, তাই না? আপনাদের হয়তো মনে হতে পারে যে এ বেশি বকছে, বেশি কথা বলছে, কিন্তু না। অনেক ছোট ছেলে মানুষ আছে যারা, আমার সন্তানেরা আছে যারা অনেক কিছুই জানে না, না জেনে ভুল করে ফেলে। তাই জন্যই আমি এগুলো একটু বলে দিচ্ছি। তো যাই বা হোক, ভোগ রান্না করে ঠাকুরের জন্য আগে স্নান করার পর ভোগ রান্না করে নেবে। ভোগ রান্না করে নেবার পর ঠাকুরের কাছে ভোগ দেবে, পিঠে পায়েস, তার সঙ্গে ফলও দিতে পারো। ফল, বাতাসা, চিড়ে মুড়কি সব কিছুই ঠাকুরকে দেয়া যায়। এদিন চালের জিনিস সমস্ত কিছু ঠাকুরকে ভোগ দিলে খুব ভালো হয়, বেশি ভালো হয় আর কি। আর ধান, অবশ্যই ধান লাগবে। ধান দিয়ে মা লক্ষ্মীর ঘটে দিতে হবে, মা লক্ষ্মীর ঘটে দিয়ে পুজো করতে হবে ধান দিয়ে। নতুন ধান পেলে বেশি ভালো হয়। নতুন ধান তোমরা কোথায় পাবে জানো তো? যদি আশেপাশে কোথাও থেকে জোগাড় করতে না পারো, হয়তো কারোর পক্ষে সম্ভব নয়, গ্রামে বাড়ি নয়, শহরে বাড়ি বা ফ্ল্যাটে বাস করো, তো সেই ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ধান জোগাড় করা। উম, দশকর্মার দোকানে চলে যাবে, দশকর্মার দোকানে গিয়ে নতুন ধান দিতে বলবে, ওরা দিয়ে দেবে। সেই ধান নিয়ে এসে মা লক্ষ্মীর পুজো করবে। একটা কথা, মা লক্ষ্মীর পুজো কিন্তু শুধু করলে চলবে না, যুগল মূর্তির পুজো করতে হবে, লক্ষ্মী নারায়ণ উভয়ের পুজো করতে হবে। দুজনেরই কিন্তু এই দিন পুজো করতে হবে। নারায়ণের পুজো, নারায়ণের পায়ে
তুলসী পাতা চন্দন লাগিয়ে দিতে পারো, গাঁদা ফুল দিতে পারো, দিয়ে নারায়ণকে প্রণাম করবে, তাহলেই নারায়ণের পুজো হয়ে যাবে। আর যদি পারো প্রণাম মন্ত্রটা যদি কারোর জানা থাকে, সে প্রণাম মন্ত্রটা উচ্চারণ করতে পারে 3 বার করে নারায়ণের পুজো করবে। আর লক্ষ্মী পুজো যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো, সেরকম বৃহস্পতিবারের মতো করে লক্ষ্মী পুজোর মতো করে লক্ষ্মী পুজো করবে। আর তার সঙ্গে ধানটা অবশ্যই কিন্তু দেবে, আতপ চাল এটাও দেবে, দিয়ে পুজো করবে। তারপর সেই প্রসাদ নিজেরা বাড়িতে সবাই খাবে, নিজেরা খাবে, সবাইকে দেবে, দিয়ে নিজেরা খাবে। যদি বাইরের কেউ আসে তাকে বসিয়ে প্রসাদ খাওয়াবে, পিঠেই বলো, পায়েসই বলো, প্রসাদই বলো। এই দিন বাড়ি থেকে কোনো রকম চালের জিনিস কাউকে মানে তার দিয়ে দেবে না, দিয়ে যে সে নিয়ে যাবে এরকমটা করবে না, বা কারোর বাড়িতে বয়ে দিয়ে আসবে না। নিজের বাড়িতে কেউ এলে তাকে বসিয়ে খাওয়াবে। এই দিন এই কাজটা কিন্তু করলে বেশি শুভ হবে, ভালো হবে। আর সব সময় সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে, মা লক্ষ্মীর কৃপায় মানে সব সময় ঘর ভরাভর্তি থাকবে। আর দুর্ঘটনা বা কোনো ঝঞ্ঝট ঝামেলা অশান্তি, এই যে জিনিসগুলো জীবনের সঙ্গে সবসময় প্রতি মুহূর্তে ঘটে তো আমাদের, এইগুলো দেখবে কম থাকবে, সারা বছর খুব ভালো থাকা যাবে। এই মকর সংক্রান্তির দিনটা যদি মা লক্ষ্মী নারায়ণের পুজো করে যদি সেই প্রসাদ নিজেরা খেতে হবে, এবং কাউকে যদি খাওয়ানো যায় খুব ভালো হয়, তাহলে খুব মঙ্গল হয়। তবে ওই যে বললাম, বাড়িতে বসিয়ে কিন্তু খাওয়াতে হবে, কাউকে কিন্তু সেই প্রসাদ ভুলেও দেওয়া চলবে না। তাকে বাড়িতে দিয়ে আসা চলবে না, বা কারোর বাড়িতে বা প্রতিবেশীর বাড়িতে তাকে দিয়ে আসলে ওই প্রসাদ, ওই পিঠে পায়েস, এটা কিন্তু করা চলবে না এই দিন। বাড়িতে ডেকে, বাড়িতে নিমন্ত্রণ করে তুমি খাওয়াতে পারো, তোমরা খাওয়াতে পারো, কিন্তু কারোর বাড়িতে বয়ে দিয়ে আসা যাবে না। এটা মাথায় রাখতে হবে অবশ্যই করে, আমি বারবার করে বলে দিচ্ছি। তা না হলে কিন্তু মা লক্ষ্মী ভীষণ চঞ্চল হয়ে যাবেন, মা লক্ষ্মী গৃহত্যাগ করতে পারেন। তো যাই বা হোক, এই কথাটা মাথায় রাখতে হবে। আর এই দিন অবশ্যই আমিষ খাবার খাওয়া চলবে না, আমিষ খাবার বাড়িতে আনাও চলবে না। আমিষের মধ্যে কিন্তু মসুর ডালটাও পড়ে, মাছ, ডিম, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক, এই সমস্ত জিনিস কিন্তু এই দিন খাওয়া চলবে না। আর একটা জিনিস খাওয়া চলবে না, সেটা হচ্ছে মূলো। মূলোটাও কিন্তু এই দিন খাওয়া চলবে না। আর তোমরা যদি মনে করো যে তোমরা এই দিন বাউনি বাঁধবে, খড়ের শীষ, ধানের শীষ দিয়ে, সেটাও করতে পারো। ধানের শীষের সঙ্গে মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল আর আম পাতা। আম পাতা খুব শুভ, আম্রপল্লব খুব শুভ। পঞ্চ মানে আম্রপল্লব নয়, বা 7টা পাতা আছে এরকম নয়, শীষ মানে যেটা ওটা নয়। আমি বলছি একটা করে পাতা নেবে, একটা করে পাতা নিয়ে সেই পাতার মধ্যে মূলো ফুল দেবে, সর্ষে ফুল দেবে আর গাঁদা ফুল দেবে, দিয়ে ওই যে খড়ের যে খড় সহ ধানের শীষ পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। আর তোমরা যদি, যাদের গ্রামে বাড়ি, তারা তো তাদের নিজেদেরই হয়তো ঘরে চাষ হয়, ধানের চাষ হয়, তারা নিজেরা পেয়ে যাবে। অথবা গ্রামে কারোর জমি আছে, এই জমি চাইতে গেলেও তারা দিয়ে দেবে, সেটাও করতে পারো, সেইভাবে জোগাড় করতে পারো। যার যেভাবে জোগাড় করা সম্ভব সে সেভাবে জোগাড় করো। আর আজকাল কোনো কিছু পাওয়া যায় না তা কিন্তু নয়, সব কিছু কিনতে পাওয়া যায়। আমাদের তো নেই বলে আমি তো কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে আমি আজকে করব সমস্ত কিছু। তো যাই বা হোক, তো ওইটা যদি তোমরা মনে করো যে ভালো লাগার জন্য বা ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এদিন এটা করা, খুব ভালো, কিন্তু খুব ভালো এটা করতে পারলে। ওই মার ভালো লাগে, খুব খুব ভালো লাগবে। এই ধানের শীষ ওই দিয়ে ওই বেঁধে ওটাকে ঠাকুরের কাছে দিতে হবে। আর ঠাকুরের কাছে তোমরা যে পিঠে পায়েস তৈরি করেছো, একটু একটু অল্প অল্প তুলে একটা পাত্রে সেখানে রেখে তার উপরে চাপা দিয়ে তার উপরে একটা ওই বাউনি ফেলে দিতে পারো। দিলেও কিন্তু মা লক্ষ্মী খুব সন্তুষ্ট থাকবেন তোমাদের ওপরে, লক্ষ্মী নারায়ণ উভয়ই সন্তুষ্ট থাকবেন। দেখবে তোমরা, তোমাদের করে দেখবে, তোমাদের সারা বছর খুব ভালো যাবে।
তো এটা করতে পারো। যদি অনেকগুলো বানাতে পারো এরকম বাউনি, তাহলে দরজার মানে মেন দরজার ঢোকার মুখে ডান হাতে ওপরে, মানে ওপরের যে চৌকাঠ, সেই চৌকাঠের দিয়ে দিতে পারো, একটা পেরেক ঠুকে তাতে দিয়ে দিতে পারো। তুলসী মঞ্চ যদি থাকে তুলসী মঞ্চে একটা দিয়ে দিতে পারো। ঘরের দরজায় দরজায় একটা করে দিয়ে দিতে পারো। যে ঘরগুলোয় ঢোকো তোমরা সেখানে দিয়ে দিতে পারো, রান্নাঘরে দিতে পারো, রান্নাঘরেও দিতে পারো, অসুবিধে কিছু নেই। তো এগুলো দিতে পারো। তবে এটা দেয়ার কিন্তু নিয়ম আছে। 3 দিন পর ওই জিনিসগুলো সমস্ত কিন্তু মানে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। পুকুরের জলে অথবা নদীর জলে কিন্তু দিয়ে দেওয়াটা খুব মানে শুভ আর কি। অন্য কোথাও কিন্তু ফেলা যাবে না, এটা জলেই কিন্তু দিতে হয়, জলে দিয়ে দিতে হয়, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এইভাবে তোমরা মকর সংক্রান্তির দিনটা পালন করো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই দিন আবার অনেকে ঘুড়ি ওড়ায়, জানো তো, বাড়ির বড়রাও ওড়ায়, ছোটরাও ওড়ায়। তবে আমি বাড়ির ছাদে বা নদীর পাড়ে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতে বারণ করছি। ঘুড়ি ওড়ানো কিন্তু মোটেই ভালো জিনিস নয়। অনেক সময় বিপদ আপদ ঘটে যেতে পারে। তবে যদি ফাঁকা মাঠে কেউ ঘুড়ি ওড়ায় সেক্ষেত্রে ঘুড়ি ওড়াতেই পারে, কোনো অসুবিধে নেই। ওটা তো আনন্দ করার জন্য, মজা করার জন্যই সবাই করে, ভালো লাগার জন্য। তো করতেই পারে। কিন্তু যেটা বললাম ওগুলো ওই 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 জায়গাগুলোই করলে কিন্তু একটু বিপদ আপদ ঘটে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার যে কথাটা বলছিলাম, তিনটি কাজ, তিনটি কাজ এই মকর সংক্রান্তির দিন একেবারেই করা চলবে না। যে তিনটি কাজের কথা আমি বলছি, যেমন খালি হাতে কাউকে বাড়ি থেকে পাঠানো যাবে না, তাকে বসিয়ে খাওয়াতে হবে। সে যদি ভিক্ষুকও হয় বা আত্মীয় স্বজন হয়, বন্ধু বান্ধব হয়, যে কেউ হয়, বাড়িতে যদি তোমার এসে পড়ে তাকে অবশ্যই কিন্তু কিছু খাইয়ে তবেই বাড়ি থেকে পাঠাবে, মানে তাকে বিদায় দেবে, না হলে কিন্তু তাকে যেতে দেবে না। এটা এটা কিন্তু করলে খুব ভালো হয়, খুব মঙ্গল হয়। এরপরে যে কথাটা বলছিলাম, রন্ধনশালা অপরিচ্ছন্ন রাখা চলবে না একেবারেই। রন্ধনশালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর রান্না করার আগেও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে যেন একটুকু ঝুল কোথাও না থাকে, এটা খেয়াল রাখতে হবে। রান্নাঘর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মা লক্ষ্মী যেন মা লক্ষ্মীর কৃপা যেন পাওয়া যায়, মা লক্ষ্মী যেন আমাদেরকে কৃপা করেন, উনি যেন সারা মানে সব সময় আমাদের সাথে থাকেন, এটা মনে রাখতে হবে। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রান্নাঘরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই দিনটা, এটা মনে রাখতে হবে। এরপরে যে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে, এই মকর সংক্রান্তির দিন দূর ভ্রমণের জন্য বাধা আছে। দূর ভ্রমণ কিন্তু, ভ্রমণে যাত্রা করা যাবে না। কাছাকাছি কোথাও গেলেও বাড়ি ফিরে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। দূরে কোথাও যাওয়া মানে নিষেধ করা আছে শাস্ত্রে। কেন জানো তো, এই দিন নাকি মানে পুরাণে আছে যে এক মুনি, সে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। সেই জন্য এই দিন, এইটা সেই থেকে মানে সবাই মেনে চলে যে বাড়ি থেকে এই দিন কোথাও দূর ভ্রমণে যাত্রা করে না, যায় না। বেড়ানোর যদি ডেট হয়েও থাকে আমি বলবো ক্যান্সেল করে দাও, তোমরা তোমরা যেও না এই দিন, বাড়ি থেকে কোথাও যেও না। যদি কাছাকাছি, হ্যাঁ অফিসে যদি কেউ চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, নিশ্চয়ই যেতে হবে তাদেরকে, কিন্তু আবার বাড়ি ফিরে আসবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো মকর সংক্রান্তির দিন সুস্থ থাকো সবাই, ভালো থাকো সবাই। আর যে জিনিসটা একেবারেই খাওয়া চলবে না সেইটা হচ্ছে মূলো। মূলো কিন্তু এই দিন খাবে না তোমরা। আর আমিষ একেবারেই খাওয়া চলবে না, সম্পূর্ণভাবে বলে দিলাম আমি। এই দিন মকর সংক্রান্তির দিন অবশ্যই ভালোভাবে পালন করো। আর আগামীকাল মাঘ মাসের পয়লা,
আমি আবারও আমার ভিডিও দেব, মানে আমি ভিডিও দেব মাঘ মাসের পয়লায় কি করা যায় কি করা যায় না, আরো অনেক কিছু আছে তথ্য। আমি আমার জানা যা আছে আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আসছি আজকে সকলকে, মানে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর লক্ষ্মীনারায়ণের কাছে আমি প্রার্থনা করছি তোমরা যেন সকলে খুব সুস্থ থাকো, খুব ভালো থাকো, সারা বছর তোমাদের যেন খুব ভালো কাটে, সুন্দরভাবে তোমরা যেন কাটাতে পারো। আজকে আসছি।